এই জমিনের উপরে যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝড় এসেছে, ইসলামের উপরে অনেক অত্যাচার হয়েছে, ইসলামের নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে, ইসলাম নিয়ে অনেক কটূক্তি হয়েছে, ইসলামকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ হলো একটা, ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম মানুষকে অধিকার দিতে বলেছে। এই যুগে 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 যারা ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাতে চেয়েছে, তারা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টাও করে। ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানববন্ধন নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে তাহলে অন্যজন তাহলে বাকিগুলো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্মনীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাজনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাষ্ট্রনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী বিজনেস নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী সংসার জীবন নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলবে কে? নবী বলছে আমার কথা তো বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানীরা, নবীর ওয়ারিস যারা তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্মনীতি হয়ে গেছে। কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা, তাহলে বলুন আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিৎ শিখালে, বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে। গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে, যেটা আমার দলের কাজ। চলো, অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি। আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ঈমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বোঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও, মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে
প্রশ্ন, আমার ইমাম ভাইরা আমাকে খারাপ নিও না, আমি যা খুশি তাই করব, মানুষের বলার কিছু অধিকার থাকবে না। আমি মানুষকে খুন করতে পারবো, আমি মানুষকে লুটবো, মানুষের বেটিকে ভোগ করব, মানুষ আমার গোলাম হয়ে থাকবে, কিন্তু দাস দাসী হয়ে থাকবে। এটা চেয়েছিল ফেরাউন। তাই ঠিক ফেরাউনও দেখলো আমার রাস্তার বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম কি বলছে? জুলুমকে মিটাও, অত্যাচারকে মিটাও, জালিমকে মিটাও, মানুষকে বাঁচার জায়গা দাও, মানুষকে নিরাপত্তা দাও। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মানুষকে নিরাপত্তার সাথে শান্তির সাথে বাঁচার ব্যবস্থা করে দাও। এটা ইসলাম বলছে। ফেরাউন দেখছে আমি তো গরিব বানাতে চাইছি, কেন গরিব যদি না হয় আমার তো হুকুম মানবে না। পেটের জ্বালা থাকলেই আসবে ভিক্ষা দেবো, এলে 500 টাকা রাখ, এলে 200 টাকা রাখ, এলে 1 প্লেট বিরিয়ানি খা, তবেই তো আমাকে দাদা দাদা স্যার করে ঘুরবে। ফেরাউন সেদিন চেয়েছিল, আজকে ফেরাউনের উত্তরসূরিরা সেটা চাইছে, সেই দিকেই যাচ্ছে। তাই আজকেও যারা এসেছে এরাও ইসলামের বিরোধী করছে না, করে না? দুনিয়ায় এত কিছু হচ্ছে, এত কিছু আছে, কোন জায়গার বাস কোন জায়গা দিয়ে বেরোচ্ছে কোনো হুঁশ নাই, সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার মসজিদ মাদ্রাসার পিছনে। কেন? এখান থেকে ইনসাফের মেসেজ যায়, এখান থেকে মানুষকে মানবতার মেসেজ দেওয়া হয়, এখান থেকে মানুষকে শেখানো হয় জুলুমের বিরুদ্ধে সংগঠিত হও, অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হও, খুনিদের বিরুদ্ধে সংগঠিত হও, নারীদেরকে অধিকার দাও, নিজের মাতৃভূমিকে ভালোবাসো। এখান থেকেই তো মেসেজ দেওয়া হয়। তাই ইংরেজরাও ইসলামের বিরুদ্ধে ছিল, আজ ইংরেজদের চেলারাও ইসলামের বিরুদ্ধে। কেন? ইংরেজ চেয়েছিল যদি মাদ্রাসা কোনো থাকে তাহলে সেখান থেকে মেসেজ যাবে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো। তাহলে মৌলী সাহেবরা যদি এক হয়ে দেশ বাঁচাতে লাগে, তা আমরা তো বদর করে দেখেছি 313 জনে বাপের নাম ভুলিয়ে ফেলেছে, এখানে যদি অনেকে লেগে যায় তো আরো বিপদ হয়ে যাবে। অতএব না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, মাদ্রাসায় বুঝছেন তো নাকি? কিন্তু সব কিছু যা করছে ইংরেজ বলো আর ইংরেজের চেলা বলো, এজিদ বলো আর এজিদের উত্তরসূরি বলো, এরা তো করতে এসেছে বাপ। কিন্তু এরা তো বারবারন্ত তখনই হয় যখন আমার জাত ঘুমিয়ে থাকে। তাহলে দোষী আমরা নয়, দোষী তো আমরা। যত সমস্যার মূল আমরা যদি আমাদের জায়গা বুঝে নিতাম, আমরা যদি আমাদের ডিউটি পালন করতাম, আমাদেরকে আল্লাহ যে কাজ দিয়েছে সেই কাজে যদি কম্প্রোমাইজ না করতাম, কম্পিটিশনে কাউকে জায়গা না ছেড়ে দিয়ে নিজের জায়গায় যদি নিজে বসে থাকতাম, তাহলে আজকে এরা এসে এরকম কাজ করার সাহস দেখাতে পারত না। তাহলে আমরা দৌড় খুলেছি, চোর ঢুকেছে, চুরি করে চলে গেছে, তাহলে এই চুরি করার পিছনে চোরের কাজ তো চুরি করবে, দরজে খুলে চোর ঢুকালাম, মেন আসামি কি আমরা নয়? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কাউকে দেয়নি। বিগত দিন অনেক জালিমকে ছাড় দিয়েছিল, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয়নি। আজ আল্লাহ পাক কাউকে ছাড় দিচ্ছে, ছেড়ে কিন্তু দেবে না। মনে রাখবেন আল্লাহ আগামী দিনও আমাদেরকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুগে যুগে দুটো দিক ছিল, একটা রহমানের আর একটা হলো শয়তানের। শয়তানের দিকে জালিমরা রয়েছে, শয়তানের দিকে খুনিরা রয়েছে, শয়তানের দিকে অত্যাচারীরা রয়েছে, শয়তানের দিকে রেপিস্টরা রয়েছে, শয়তানের দিকে এমন করে গরিবদেরকে যারা লোটে তারা রয়েছে। আর রহমানের দিকে যারা, তারা তো গরিবদেরকে
বাঁচাবার জন্যে, এতিমদের অধিকার দিবার জন্যে, বিধবার মর্যাদা দিবার জন্যে, নারী শান্তির চাপ প্রতিষ্ঠিত করার জন্যে তারা যখনই শয়তান বাহিনীর বিরুদ্ধে কথা বলে তখনই তারা রহমানের দলের লোকেদের উপরে জুলুম করে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়েছে যুগে 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 রহমানের মানুষারি দিগকে আর জমিনের উপরে অত্যাচার স্বীকার করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। যেমন ইতিহাস সাক্ষী দিয়ে যায়, এই যে কারবালার মাঠে বসে রয়েছে, আরে আমার ইমামে হুসাইন পাক যে কারবালার মাঠে গিয়েছিল, ওই কারবালার মাঠেও দুটো দিক ছিল, একটা হলো রহমানের দিক আর একটা হলো শয়তানের দিক। রহমানের দিকে ছিল আমার ইমামে হুসাইন পাক, আর শয়তানের দিকে ছিল এজিদ ও তার বাহিনী। রহমানের দিকে ইমাম হুসাইন পাক ছিল, হুসাইন পাকের দিকে নারী শিশু পুরুষ মিলিয়ে মোট ৭২ জন ছিল, যিনারা লড়াই করতে আসেনি, যিনারা কুফা দাওতে যেতেছিল। কিন্তু শয়তান বাহিনী তিনাকে ঘিরে ফেলেছিল। শয়তান বাহিনীর দিকে ছিল ২৫,০০০। যুগে যুগে শয়তান বাহিনীর পাওয়ার বেশি হয় না, হয় না? ক্ষমতা শয়তান বাহিনীর দিকে ছিল এজিদের হাতে, রাজ পাওয়ার সেদিন এজিদের হাতে না হুসাইন পাকের হাতে? এই কথা বলছেন না কেন? ভেতরটা আগুন হয়ে গেছে। আর হুসাইন পাক মাত্র ৭২ জন। যাচ্ছে কোথায়? দাওয়াত দিয়েছে, দাওয়াতে কুফায়। পরিবারের স্ত্রী আছে, বাচ্চা আছে, বোন আছে, কন্যা আছে, ৬ মাসের বাচ্চা সাথে করে নিয়ে পুরো পরিবার সহ, তখন তার গাড়ি সিস্টেম ছিল না, একটা একটা কাফেলা বেরোতো, ওই কাফেলা যাচ্ছে কুফাতে দাওয়াতে। আর এজিদ তৎকালীন সময়ে শাসক ছিল, জোর করে শাসক। কি করে শাসক? জোর করে, যেমন এখন জোর করে অনেকে শাসক হচ্ছে না, এদিক ওদিক করে ঘেটে ঘুটে চুরি করে আর করে হচ্ছে না, হয় না? কোন দিক দিয়ে যদি নাও পারে লাস্টে নাম কেটে বাদ দিয়েও চেষ্টা চলছে, অনেক দিক দিয়ে চেষ্টা চলছে। তা এজিদ এরম জোর করে বসে গেছিল, ক্ষমতার জোর দেখিয়ে বসে গেছে। ইমামে হুসাইন পাককে এজিদ মেসেজ পাঠিয়েছিল, হুসাইন তুমি আমার নেতৃত্ব মেনে নাও। কেন? তুমি যদি মেনে নাও পৃথিবীতে আর আমার বিরোধী করার কেউ থাকবে না। কেন? তুমি নবীন নওয়াসা, তুমি যাকে হাত মিলাবে দুনিয়া সবাই তাকে হক বলে মেনে নেবে, ঠিক তো নাকি? আজ যদি কোনো হুজুর, কোনো আলেম, কোনো পীর, কোনো বক্তা, কোনো ইমাম চোর নেতার পাশে বসে, সাধারণ মুসলমান কি বলবে? হুজুর যখন আছে তার মানে ওর চুরিটা জায়েজ ছিল, বুঝলি, ও ঠিক আছে, ঠিক তো নাকি? এই জন্য আজকালকার নেতারাও চেষ্টা করে একটু মৌলী সাহেব, হুজুর সাহেব, কি এটা মুসলিম ধর্মে, আবার অন্য ধর্মের যারা আছে তারাও চেষ্টা করে তাদের যারা ধর্মগুরু আছে যদি পাশে থাকে তাহলে ভাববে মনে সৎ লোক রে, যেমন নেতা ধর্মগুরু যখন আছে ভালো লোক। সেদিন যে চেয়েছিল হুসাইন পাককে কি করে বাগিয়ে আনা যায়, ইমাম হুসাইন পাক বলেছে, জি তোমাকে আমার মানতে কোনো অসুবিধা ছিল না, তুমি যদি জালিম না হতে। কেন? আমি হুসাইন রাজত্ব দখল করব, রাজা হব, এ শখ আমার নাই। কেন? দোনো জাহানটাই হলো আমার নানা জানের, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হুসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ভিন্ন বিষয়, আলাদা বিষয়। হুসাইন পাক জান্নাতের যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে, তার মানে বিনা ইজাজতে হুসাইন পাক, হাসান পাকের বিনা ইজাজতে জান্নাতে কারো থাকা হবে না, সেই পাওয়ার পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় বাবেরা, নওজওয়ানেরা মনে রাখে, যুগে যুগে ইসলাম
ইসলামের ক্ষতি করার জন্য জালিম অত্যাচারী শাসকরা চেয়েছে, কিন্তু মনে রাখবেন তারা কিছুই করতে পারে না, কিন্তু ইসলামের অনুসারীদের ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির পিছনে এক শ্রেণী লোকেদের সহযোগিতার জন্য ওই শ্রেণীটাকে বলা হয় মুনাফিক মুসলমান। কেন আমরা কারবালা যদি দেখি, কারবালার মাঠে দুদিকে দুটো দল দাঁড়িয়ে আছে, একদিকে ইমাম হোসাইন পাকের দিকে আর একদিকে এজিদ বাহিনী এজিদের দিকে। হোসাইন পাকের দিকে 72 জন দাঁড়িয়ে আছে, 72 জনই কলেমা পড়া। এজিদের দিকে 25,000 দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু কলেমা পড়া। 72 জন নামাজ পড়া, এজিদের দিকে 25,000 তারাও নামাজ পড়া। কেন কারবালায় দুটো আযান হয়েছিল, একটা এজিদ বাহিনীর তাবুতে আর একটা হোসেন বাহিনীর তাবুতে। কারবালায় দুদিকেই দাড়ি টুপি ছিল, দুদিকেই নামাজ রোজা ছিল, দুদিকেই নবীর দ্বীনকে মাননেওয়ালা দাবিদার ছিল, কিন্তু একদিকে ছিল মুখ থেকে আর একদিকে ছিল দিল থেকে। ইমামে হোসাইন পাকের বাহিনী ছিল দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানা, আর এজিদ বাহিনী ছিল মুখ থেকে মানা। আজকের দিনও দুই ধরনের মুসলমান রয়েছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান কারা? যারা জীবন দিতে হয় দিয়ে দেবে, সন্ত্রাসকে সাপোর্ট করবে না, জালিমকে সাপোর্ট করবে না, খুনিকে সাপোর্ট করবে না, ধর্ষকদের ঘরে সাপোর্ট করবে না, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে না, সমাজ বিরোধী ঘরে সাপোর্ট করবে না। তাতে যদি জীবন চলে যায় চলে যাবে, সন্ত্রাসবাদ জুলুমবাদকে অত্যাচারীকে কখনো সাপোর্ট করবে না। এরাই হলো হোসাইনি। অপরদিকে যিনি কারা? যাদের নামাজ মুসলমান দাবিদার হবে কিন্তু সন্ত্রাস বাহিনীকে সাপোর্ট করবে, খুনিদেরকে সাপোর্ট করবে, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে, গাদ্দারদের সাপোর্ট করবে, ইসলামের দুশমনদের সাপোর্ট করবে। মনে রেখে দিও, এরা হলো এজিদি। আজও দুই ধরনের মুসলমান আছে না না। আজকে দিনও আমাদের যা ক্ষতি হচ্ছে, এর জন্য কারণ প্রকাশ্য দুশমনকে আগে দেব না, এর কারণ হলো মুনাফিক এজিদি মুসলমান। 6-7 বছর 8 বছর আগে বলেছিলাম মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, বলেছিলাম তো। আমার পিছনে লেগেছিল না লেগেনি? বলেন বলেন না। আমি যুব সমাজদের ঘরে নিয়ে একটা ঐক্য একতা করছিলাম, কে পিছনে লেগেছিল না লাগেনি? কারা লেগেছিল? মুনাফিক একদল মুসলমান লেগেছিল না লাগেনি? যখন চুচুড়ার মসজিদে তালা মেরে দিল, মাদ্রাসায় তালা মেরে দিল, নামাজ পড়তে দিল না, আমি সেখানে গিয়ে আন্দোলন করেছিলাম, করে বুঝেছিলাম যত যাই হোক লোহা না হলে লোহা কাটা যায় না। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মিটাচ্ছে, ওই পাওয়ারই আমাদের দরকার, তবেই বাঁচানো সম্ভব। আমি যখন বাংলার অলিতে গলিতে বুঝালাম, মানুষকে বুঝাতে লাগলাম, সমাজকে ভাবাতে লাগলাম যে আসো ঐক্য হও। আমরা কাউকে ক্ষতি করার জন্য ঐক্য করছি না, কারো বিরোধী করার জন্য ঐক্য করছি না, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য ঐক্য করছি না। কেন? অন্যের ধর্মে আঘাত দেওয়া ইসলাম আমাকে নিষেধ করেছে। কিন্তু আমার মা, আমার বোন, আমার বেটি, আমার দ্বীন, আমার মসজিদ, আমার মাদ্রাসা সন্ত্রাসবাদদের হাত থেকে বাঁচাবার জন্য ঐক্য করা দরকার ছিল না? ছিল না? কিন্তু সাথ কি দিয়েছে? বলে 91% মুসলমান সাথ দিয়েছে কোরআনের দুশমনকে এবারে 26-এর ভোটে। 91% মুসলমান। 86টা এমএলএ দিয়েছে মুসলমান, 91%। বলো, তার মধ্যে প্রায়
5% কম বেশি নাম তো বাদ দিয়ে রেখেছে। যদি ওই 5% থাকতো না ওরাও দিত, তাহলে হয়তো 120-30টার উপরে হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? আজকে বলো কোনো লাভ হচ্ছে? তাহলে সেদিনও ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা, আজকেও আমাদেরকে ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। সেদিন চুচুড়ার মাদ্রাসা মসজিদে নামাজ বন্ধ হলো, আজকে আমাদের কলকাতার এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হলো। যাও হলো না, কোন একজন তো বললো 1 কোটি লোক নিয়ে যাব। এগুলো আন্দোলনকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। প্রথম বলল কেউ নামবি না, তারপরেই হঠাৎ করে বলল 1 কোটি লোক নিয়ে যাব, আর 1000 লোক নেই। তাহলে আন্দোলনের মুডটা নষ্ট হলো না হলো না? হায় হায়, বললে তো আমি ছোট মানুষ, আবার তার কিছু ভক্ত মুরিদ আছে, ভালোবাসার মানুষ আছে, গাল দেবে সোশ্যাল মিডিয়ায়। আল্লাহর ঘর তোমার কাছে আগে নয়, পীর আগে, মুর্শিদ আগে, ইমাম আগে, তোমার হযরত আগে, শায়েখ আগে। একবার ভাবলে না? সে তার তো আখের গুছিয়েই যাচ্ছে, তোমার কি হচ্ছে? আজকে আমার জায়গায় এয়ারপোর্ট হয়েছে, ভালো কথা, আমি ভারতীয়, আমার জায়গায় হবে না তো কার জায়গায় হবে? কিন্তু এতটা জায়গা আমার জায়গায় হয়েছে, তারপরও তুমি জোর করে আমার ঘরের উপরে, আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছ। সংবিধান যেটাকে নিষেধ করেছে তারপরেও তুমি দিচ্ছ। কেন দিচ্ছ? কেন তুমি জানো এ জাতি বিগড়ে গেছে, এ জাতি ঘুমিয়ে আছে, এ জাতি, এদেরকে যারা পরিচালনা করে এদের মধ্যে একটা বড় অংশ তারা আমাদের কিনা গোলাম হয়ে গেছে। তাই তো পারছে। কি সালাম করে দোয়া করে, এই দেখেন আওয়াজ এখন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘরের উপরে আক্রমণটা যুগে যুগে হয়েছে। মনে রাখবেন, আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, সেই মসজিদকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। আল্লাহ পাকের ঘরকে বেউজ্জতি করা হয়েছিল। আল্লাহ পাক আবার সময়ের সাথে সাথে পরিবর্তন করে দিল, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিলে আবার আমরা ওই আয়া সুফিয়াকে ফিরিয়ে নিলাম। মাদ্রাসার জন্য তোমার দিল যদি সত্যি কাঁদে, ইনসাফের জন্য তোমার দিল যদি সত্যি কাঁদে, মানবতার জন্য তোমার দিল যদি সত্যি কাঁদে, নাই সত্য সাম্য শান্তির জন্য, মনে রেখে দিও তবে তুমি ইমানদার মুসলমান, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। দুনিয়াতেও ধৈর্য ধরো, বিজয় তুমি পাবে। আর যদি তোমার দিল আল্লাহর ঘরের জন্য না কাঁদে, নবীর মাদ্রাসার জন্য যদি না কাঁদে, তোমার দিল যদি ইনসাফের জন্য না কাঁদে, তোমার দিল যদি তোমার মাতৃভূমির জন্য না কাঁদে, তোমার দিল যদি ইনসানিয়াতের জন্য না কাঁদে, তোমার দিল যদি অমুসলিম গরিব দুঃখী অসহায়দের জন্য না কাঁদে, মনে রেখে দিও তুমি আল্লাহ পাকের দয়াটা পাবে না। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে না। এই মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানুষকে পরে দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রেয়ার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তবে তুমি মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে। এই শিক্ষা আমার মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষা আমার মসজিদে দেওয়া হয়, এই শিক্ষা আমার কোরআন দিয়েছে
হচ্ছে এই শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই যুবকেরা তরুণেরা কিন্তু আর দুঃখের বিষয় দুনিয়া জুড়ে একদল মিডিয়া ইসলামকে মিথ্যা প্রচার করে বেড়ায়। দুনিয়া জুড়ে আজ একদল মিডিয়া ইসলাম নিয়ে নোংরা কথা বলে বেড়ায়। কেন তাদের ভয় হচ্ছে? কিসের ভয়? কেননা তারা তাদের মিথ্যার দোকানকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের খুদের মিথ্যার দোকান ছেড়ে দিয়ে দলে 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 ইমানের নূরের কলেমা পড়ে আমিনা লালের প্রেমিক হয়ে যাচ্ছে। আরো জোরে বলো। ইসলামকে রাখবো না। এই জর্জ ডব্লিউ বুশ কেন তুমি কাজ করতে লেগেছো? কেননা আমেরিকার যুবক যুবতীরা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী ফলো করতে লেগেছে। তারা আমার নবী পাকের জীবনী সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করছে। তারা গুগলে সার্চ করে আমার রাসূলুল্লাহ জীবনী পড়তে লেগেছে। আর আমার নবী পাকের জীবনী কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্বয়ং স্রষ্টা জানাচ্ছে সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা আল্লাহর কোরআন জানাচ্ছে উসওয়াতুল হাসানা, সব থেকে উত্তম সুন্দর আখলাক হলো মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার দুশমনকেও পানি পান করিয়েছে, যে নবী আমার যারা নবীকে শহীদ করতে এসেছে তাদেরকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবীর আখলাক চরিত্র দেখে দলে দলে মানুষেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন না, আপনারা বলেন। ভাই রাস্তায় যারা আছেন আপনাদের চট দেওয়া হচ্ছে, আপনারা ওখানে বসে যাবেন। চট দেওয়া হচ্ছে, আপনারা সকলে বসে যাবেন। কথা বেশি বলেন না, কথা বললে ওয়াজ করতে সমস্যা হচ্ছে। চট দিয়ে দেন ভাই, চট দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई अपना हो मोहम्मद
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে ইতিহাস আজও সাক্ষী দেয় রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা কাইসার থেকে শুরু করে আমেরিকা থেকে ব্রিটেন থেকে ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার জন্য হাজারো চেষ্টা হয়েছে যেখানে আমাদেরকে মিটাতে গেছে আলহামদুলিল্লাহ হয়তো আমাদের অনেক জীবন চলে গেছে কিন্তু আমাদের জীবন তো আমরা দিতে প্রস্তুত আছি সত্যকে জিন্দার জন্য ঠিক তো নাকি আজ আমরা এখানেও আওয়াজ দিয়ে জানিয়ে দিই যেখানে আমাদেরকে মিটাতে গেছে জীবন হয়তো আমাদের অনেক গেছে কিন্তু আমাদের জীবনের বিনিময়ে সেই জায়গাতে ইসলামের আলো ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আর উদাহরণ ইউরোপ দুনিয়া পশ্চিমা দুনিয়া ইউরোপ কান্ট্রি ইউরোপ দুনিয়া চেয়েছিল আমেরিকা ফ্রান্স বিভিন্ন দেশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে জর্জ ডব্লিউ বুশও চেয়েছিল কিন্তু জর্জ ডব্লিউ বুশের কন্যাই ইমানের কলেমা পড়ে হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আজ তাদেরই মিডিয়া তাদেরই কলম তাদেরই লেখা তারাই আজকে বলতে শুরু করেছে কি আগামী 40-45-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহান অথচ সরকার তাদের প্রশাসন তাদের মিলিটারি তাদের সব ক্ষমতা তাদের হাতে সেখানে তো আর কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত তো করছে না সেখানে তো আর জোর করে কেউ বলছে না যে কলেমা পড়ো না হয় মেরে দেবো যেমন আজ আমরা দেখছি স্লোগান না দিলে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে সেখানে তো ভাই আমাদের তো কেউ ক্ষমতাই নাই এখানেও আমাদের কেউ ক্ষমতায় নাই সেখানেও কিন্তু তারাই ক্ষমতায় তারাই আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করছে কিন্তু ভাই সত্যকে কখনো জুলুম দিয়ে লুকিয়ে রাখা যায় না আলোকে কখনো চামচিকে ডানা দিয়ে রুখে রাখা যায় না ইনসাফকে কখনো পাওয়ার দিয়ে রুখে যাওয়া যায় না ইনসানিয়াতকে কখনো কোনো এজিদ ফেরাউন রুখতে পারেনি আর আজকেও পারবে না তাহলে আমার রাসূলের আখলাক চরিত্র আদর্শ নবী পাকের সিরাত জীবনী পড়ছে যেটা হলো কোরআন কানা খুলকুল্লাহুল কোরআন আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন তারা এই কোরআন ও রাসূলকে দেখতে দেখতে তাদের যুবক যুবতী আমেরিকা সহ ইউরোপ ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলকে আইডল মডেল বানাচ্ছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন কিন্তু আজ আমাদের ঘরের যুব সমাজ তোমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে কোরআনের ঘরে জন্ম নিয়ে দিনের ঘরে জন্ম নিয়ে হাদিসের ঘরে জন্ম নিয়ে তোমরা আজকে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছ কারণ কি তোমাদের সহবতটা খারাপ জায়গায় তোমাদেরকে সেকুলারের নামে ডেকে ভালোবাসার নামে ডেকে তোমাদেরকে গুন্ডা বানানো হয়েছে মাফিয়া বানানো হয়েছে তোমাদের দ্বারা অন্যের ঘরকে সাজানো হয়েছে তোমাদের দ্বারা অন্যের জমিকে বারবার চাষ করানো হয়েছে তোমাদের দ্বারা অন্যের পেটকে বারবার ভরানো হয়েছে তোমাদের দ্বারা সবার আখের গুছিয়ে নেওয়া হয়েছে আর সমাজের কাছে তোমাদেরকে বারবার হাইলাইট করা হয়েছে মুসলমান মানে মারপিট করে মুসলমান মানে অশিক্ষিত মুসলমান মানে বোম মারে মুসলমান মানে বন্দুক চালায় মুসলমান মানে সমাজের বুকে কারো ভোট চুরি করে কাউকে
জন্য মারপিট করে, বারবার তোমাদেরকে খারাপ করে দেখিয়েছে, প্রত্যেকেই দেখিয়েছে বাপ, সবাই তোমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু আজকে দিনের শেষে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেউ আগে হালকা মিষ্টি সুরে কথা বলে মারতো, আর আজকে কেউ ডাইরেক্ট মারছে। পার্থক্য শুধু এত জায়গায়, তুমি আমায় নেবে কিনা নেবে তোমার ব্যাপার। সেদিনও আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল, যে কথা বলেছিল, আজকেও সে জায়গায় আছি, সে কথাই বলছি। মুখ একটা, কথা একটাই আছে, দুটো করিনি আমি, আজও সে জায়গায় আছি। তাই তোমাদেরকে আজও বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হও, ঐক্যবদ্ধ হও, একতা হও, নিজের মায়ের জন্য হও, নিজের বেটির জন্য হও, নিজের বোনের জন্য হও, নিজের স্ত্রীর জন্য হও, নিজের ঐতিহ্যকে বাঁচাবার জন্য হও। আরে কারো জন্য যদি না হও, তোমার নতুন প্রজন্মের বাচ্চাগুলোর জন্য ঐক্য হও। তুমি ভাবো আজকে তোমাকে কিভাবে শেষ করার ষড়যন্ত্র চলছে। এই জায়গায় অনেক ময়ালু দাঁত দেখিয়ে বেরোবে, হাসবে তোমার সামনে, আমি আছি তো। অনেক দয়ালু বেরোবে, অনেক ময়ালু বেরোবে। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে তারাও কিন্তু ভেতরে ভেতরে ছুরি মেরেছে আমাদেরকে। একটা তারা আমাদেরকে জজ তৈরি করে দেয়নি। কি গো, খারাপ লাগছে? অজে অসুবিধা হচ্ছে? শুধু বাবারাই করবো নাকি? এতদিন হলো তারা আমাদের ছেলেদের ঘরে আইপিএস, আইএস, ডিএম, ভিডিও বানাইলে কেন? তারা জানে একটা দিন এদেরকে চুষে যখন সমাজের কাছে খারাপ করে দেব, কাউকে একজন তো এসে বসবে এদেরকে সাফাই করার জন্য। সেদিন যদি এদের মধ্যে থেকে জজ বেরিয়ে পড়ে, উকিল বেরিয়ে পড়ে, ডিএম বেরিয়ে পড়ে, ভিডিও বেরিয়ে পড়ে, আইএস, আইপিএস এদের যদি বেরিয়ে পড়ে, তাহলে এদেরকে সাফাই করতে অসুবিধে হবে। তাহলে আমাদের দরদি কারা বাপ? কেউ আছে? কেউ নেই। কিন্তু একটা ছেলে তো বলছে যে একবেলা খেতে যদি নাও পারো, না খাও, ছেলেকে পড়াও। কিন্তু সেই তো তোমাদের দুশ্মন হয়ে গেছে, সেই তো মুসলিম জাতির কাছে এখন কলঙ্ক। যদি বিশ্বাসের হতো তাহলে আর 91% ওই দিকে না গিয়ে এদিকে যদি চলে আসতো, আজকে 100-র উপরে লাঠি হাতে থাকতো। তাহলে ও যদি পাওয়ার দেখাতে পারে, আমিও ছাড়তাম না তখন। কথা কি বলা ভুল হয়ে গেল নাকি? কিন্তু কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বললেই বলবে হুজুর আসবে, সব কথা বলবে কেন? তা চলো, বলা ছেড়ে দিলাম, চালাও, যার যাতে ভালো লাগছে করো না, চালাও না। আসো মহব্বতের কথা বলে দিই তাহলে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবারা মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী তো নেওয়া হবে, আজও নিতে চলেছে। কিন্তু আমাকে তোমাকে আল্লাহর প্রেমে পরীক্ষায় দিতে হবে। যত কঠিন সমস্যায় পড়ো না কেন, যত ভয়ানক জালিমের সামনে থাকো না কেন, তোমাকে প্রমাণ করে দিতে হবে আমি তাওহীদের পক্ষে, আমি রিসালাতের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, আমি মানবতার পক্ষে, আমি ইনসানিয়াতের পক্ষে, আমি গরিবের পক্ষে, আমি বিধবার পক্ষে, আমি আমার মাতৃভূমির পক্ষে। এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। আমরা তো ধারণা করে নিয়েছি ধর্ম শুধু আমাকে নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, এই ধারণা তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাথায় তো আস্তে আস্তে ঢুকানো হয়েছে। শুনছেন তো? কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর মৌলী সাহেব তৈরি করো, ঢুকানো হয়েছে না? হ্যাঁ, আমি তো বললে খারাপ হয়ে যাবে। একই বয়স, একটা লোকের বয়স 100 বছর, আর একটা লোকের বয়স 100 বছর। একটা লোক 100 বছরে হাজার হাজার স্কুল করেছে,
তারা তাদের ধর্মস্থানও করেছে, কিন্তু পাশাপাশি হাজার হাজার উকিল, হাজার হাজার পুলিশ, হাজার হাজার ডিএম, হাজার হাজার বিডিও, হাজার হাজার জজ, এমনকি পুরো দেশের মাথা থেকে নিচে পর্যন্ত সব জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিয়েছে। বয়স তার কত? 100 বছর। অপর আরেক দিকে 100 বছর বয়স, তারা কি করেছে? শুধু মাদ্রাসার জাকাত তুলেছে আর মাদ্রাসা চালিয়েছে। বললেই খারাপ হয়ে যাবে, কিন্তু সহ্য করতে হবে। কেন? বিপদে আজ শুধু তুমি নাই, বিপদে আজ আমিও আছি। কথা বুঝছেন তো নাকি? একবারও ভাবলো না মাদ্রাসার প্রয়োজন আছে? কেন? মাদ্রাসা ইনসাফ শিখায়, ইনসানিয়াত শিখায়, মাদ্রাসা দেশের প্রেম শিখায়, মাদ্রাসা মায়ের পায়ের তলায় জান্নাত শিখায়, মাদ্রাসা নারীদেরকে অধিকার দেওয়া শিখায়, বড়দের সম্মান ছোটদের স্নেহ দেওয়া শিখায়। কোন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে শিখায় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা তোমায় ভালোবাসবে, যদি না ভালোবাসো দয়া পাবে না। এটা কোন স্কুল কলেজে হয় না, মাদ্রাসায় হয়। তা মাদ্রাসার দরকার আছে, কিন্তু মাদ্রাসায় পড়াবে আমার 5টা ছেলে, 5টাই মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, একটা মৌলভী সাহেব হোক না, আর একটা ডাক্তার হোক, আর একটা উকিল হোক, একটা জজ হোক, একটা আইএস আইপিএস হোক, বা ডিএম হোক, বা বিডিও হোক, আর ওই মৌলভী সাহেব এই 4 জনকে বসে দিন শিখাবে, আর এই 4 জন মোটা অঙ্কের ইনকাম করে তার ভাইকে দেবে হুজুর হিসাবে নজরানা। এটা হতো না? কথা বলবেন তো ভাই? কিন্তু সেটা আমরা করেছি। জাগাবেরা নওজওয়ানেরা, আমার আলোচনা আপনাদের পছন্দ নাও হতে পারে, কেননা দীর্ঘ 8 বছর ধরে চিৎকার চেঁচামেচি করছি। ভাইয়েরা, ঐক্য হও, একতা হও। কারো ক্ষতি করার জন্য নয়, তোমাকে মারার জন্য কেউ যদি এক হতে পারে, তুমি বাঁচার জন্য কেন এক হবে না? আমি এটাও জানি আমাদের সংখ্যা কখনো বেশি প্রয়োজন হয়নি। যতবার লড়াই হয়েছে আমাদের সংখ্যা কখনো মাইনে রাখেনি। আমাদের সংখ্যা প্রত্যেকবারে কম ছিল, আমাদের সংখ্যা প্রত্যেকবারে জালিমদের থেকে কম ছিল। আমাদের হাতে পাওয়ার প্রত্যেকবারই ছিল না, আমাদের হাতে অর্থ পাওয়ার প্রত্যেকবারই ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারেতেই বিজয় আলহামদুলিল্লাহ আমাদেরই হয়েছে। আগামী দিন পুরো বিশ্ব জুড়ে একটা বিষয় লড়াই হবে। সেই লড়াই শুরু হয়েছে সবে, টুক 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 করে হতে লেগেছে। এই লড়াইয়ের শেষটা কি হবে আজ আমি বলে যাচ্ছি। বেঁচে না থাকলেও মিলিয়ে নেবে, ইতিহাস সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের শেষ যেদিন হবে সেদিনও আমাদের সংখ্যা কিন্তু কম থাকবে, সেদিনও আমাদের হাতে পাওয়ার থাকবে না, সেদিনও আমাদের হাতে কোন রকম অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার কিছুই থাকবে না। শুধু একটা পাওয়ারের জোরে সেদিন আমরা আবার বিজয় লাভ করব। ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের যিনি নেতৃত্ব দেবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। চোরেরা যাবে, ডাকাতেরা যাবে, চরিত্রহীনরা যাবে, জালিমরা যাবে, পৃথিবীর অত্যাচারীরা যাবে, খুনিরা যাবে, সমাজ বিরোধীরা যাবে, এমন করে চরিত্রহীনেরা দাজ্জালের দিকে যাবে। এই দিকে এখনো পরিকল্পনা চলতেছে, অপর দিকে এটাও পরিকল্পনা। আরে আমাদেরকে শিক্ষা দিতে হবে, সেটা হলো এটা মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে। যিনি দাঁড়াবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি ইমামে হাসান হোসেন হুজুরের আওলাদ হবে। তিনার নেতৃত্বে আল্লাহ পাক এই জমিনে আবার ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, শান্তি, সাম্য তামাম পৃথিবীতে গরিবের মুখে
হাসি ফুটবে, এতিমের মুখে হাসি ফুটবে, নারীর অধিকার মিলবে, তাম পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর একটু যদি বলি, কারবালা শুরু করেছে আমার ইমাম হোসেন পাক, লড়াই হয়েছে জালিম শাসকের বিরুদ্ধে, কারবালা চলতেছে, এখনো আমরা কারবালাতেই আছি, লড়াই এখনো জারি আছে। আজ এজিদ বাহিনী আছে, হোসেন বাহিনীও আছে, আজও লড়াই জালিম শাসকের সঙ্গে চলতেছে। এই লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে এজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসাইন বাহিনী। এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসাইনের পক্ষে নেতৃত্বে লাগবে আমার হোসাইনেরই আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই কারবালা শুরু করেছে ইমাম হোসাইন, শেষ ময়দানে বিজয় হবে হোসাইনেরই আওলাদের হাতে। আরো জোরে বলো, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, ইয়া হাসান, নারে তাকবীর। আল্লাহ। আমাদের মধ্যে গাদ্দার আছে, গাদ্দাররা আমাদেরকে আস্তে আস্তে শুধু বারবার বুঝিয়ে 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 বুঝিয়ে, শুনছেন তো, এজিদের দিকে নিয়ে যাবে। কাদের দিকে? এজিদের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। শুনছেন তো, এটা সফট এজিদ, মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে গোড়া কাটবে। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। দেখলেন না বললো, হ্যাঁ, এটা হচ্ছে হার্ড। আব্বা জানরা বুঝছেন? আর সবটা জানেন না? 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকাও সাথে আছে, আর আমার জায়গায় আমি মসজিদ করব, করতে দেবেন, আর হলো সব। দেখলেন না কিছুদিন আগে হয়েছিল তো নাকি? তাহলে এ থাকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে ভাই বলুন? আজকে যে বলছে এই করব, হ্যান করব, ত্যান করব, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তা তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে, তা আমার যখন আল্লাহ দিন দিয়েছে, আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই। কে বললেই খারাপ না? অতীব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ঈমানদার হও, শোনো একজন ঈমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? রে শুরুর ইতিহাস তো দূরের কথা, আমার থেকে নিয়ে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম বল দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে পারবো। সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? এটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দাররা করেছে। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে
এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4 জন 5 জন মিলে ভাগ করছে। কথা শুনছে? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? নাই। তখন চাপে পড়ে এরা সব 60 টাকা ভাগেতে যাবে। আর 60 টাকা যখনই ভাগে যাবে তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না?